দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 184, ঢাকা 11-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ঢাকা 11 আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী শেখ ফজলে বারী মাসুদ। আমরা নির্বাচন নিয়ে তার সাথে একটু কথা বলবো। আপনি তো এই আসন থেকে নির্বাচন করছেন দলের পক্ষ থেকে, নির্বাচনী প্রচারণা কেমন চলছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শুরুতেই ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ঢাকা 11 আসনের সকল নাগরিক এবং ভোটার ভাই বোনদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো আমরা ইতিমধ্যে প্রচারণা শুরু করেছি। আমরা প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি এবং আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। বিশেষ কারণ হলো, আপনারা জানেন যে দেশের মানুষের ইসলামী আন্দোলন বাংলাদেশ, পীর সাহেব চরমোনাই, হাত পাখা, এগুলির প্রতি মানুষের একটা আস্থা অনেক আগ থেকেই আছে। ফলে মানুষ খুব ক্লোজলি আমাদেরকে গ্রহণ করছে। নির্বাচনী প্রচারণায় গিয়ে কোনো বাধার মুখে পড়ছেন কিনা? আসলে নির্বাচনী প্রচারণা যত আরও নির্বাচনটা ঘনিয়ে আসবে তখন এই আশঙ্কাটা বেশি তৈরি হয়। তো আমরা এখনও বাধার সম্মুখীন হইনি এবং আমরাও চেষ্টা করছি যেন আমরা পারস্পরিক ভালোবাসার হৃদ্যতার মধ্যে এটা করতে পারি। তবে ইতিমধ্যেই আমরা দেখেছি আমাদের কোনো ওয়ার্ডে আমাদের যে ব্যানারগুলি টাঙিয়েছি সেটা রাতের আধারে বা চুপিসরে কেউ কেউ খুলে ফেলছে, এটা আমরা দেখছি এবং আমরা খোঁজ রাখার চেষ্টা করছি কারা খুলছে। আমরা সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। আপনারা যদি নির্বাচিত হন তাহলে মানুষের প্রতি আপনাদের কমিটমেন্ট? আমাদের দলীয়ভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা অলরেডি ঘোষণা করেছি, আমরা যদি নির্বাচিত হই আমরা জনপ্রত্যাশার বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। তো কোরআন সুন্নাহর আলোকে জনপ্রত্যাশার বাংলাদেশ আমরা গড়ে তুলব। আমি জনপ্রত্যাশাকে যদি একটু সামান্য ব্যাখ্যা করি, তা হলো যে আমরা দেখেছি আগে অনেকে উন্নয়নের কথা বলেছে, অনেকে অন্যান্য সুবিধাদির কথা বলেছে, কিন্তু প্র্যাকটিক্যালি আপনি দেখবেন দিন শেষে মানুষ কি চায়। দিন শেষে মানুষ চায় সকালবেলায় সেজন্য তার পকেটে যেই টাকাটা আছে টাকা দিয়ে সুন্দর করে বাজার করতে চায়, ভেজাল মুক্ত খাবার সে সংগ্রহ করতে চায়, সুস্বাস্থ্যের গ্যারান্টি চায়, সে একটি ভালো পরিবেশ চায়, নিরাপত্তা চায়, নারীরা নিরাপত্তা চায়, বাচ্চারা। বলি যে আপনি বলছেন যে স্বাস্থ্যসেবা অন্য সেবা পৌঁছে দেবেন, নারীদের কথা বললেন, নারীদের নিয়ে আপনাদের বিশেষ কোনো পরিকল্পনা আছে? তো যেটা বলছিলাম, এই প্রত্যাশার বাংলাদেশটাই আমরা করতে চাই, যে মানুষের জন্য এই মৌলিক প্রত্যাশাটা পূরণ হয়। আমরা ঢাকা 11-তে বিশেষ করে আমি কিছু কমিটমেন্ট করেছি, আমাদের দলীয় যে ম্যানিফেস্টো সেখানে আসবে সেটা আমরা ডিক্লেয়ার করব। এছাড়াও আমি ঢাকা 11-তে অন্তত 10টি আমি স্থানীয় সমস্যা চিহ্নিত করেছি। তার মধ্যে একটা তো সমস্যা, এটা কমন সমস্যা সারা বাংলাদেশে, আপনার দুর্নীতি, মাদক, তারপরে ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি মারাত্মক, এটা আছে সব জায়গায়। আমাদের ঢাকা 11-তেও প্রচণ্ডভাবে আছে, এটা উৎপাদনে আমি কাজ করব। সেকেন্ড বিষয় আছে হলো, আমি বলেছি যদি ঢাকা 11-তে আমি নির্বাচিত হই, সরকারি অফিসগুলো অন্তত ঢাকা 11-তে যা আছে এখানটাতে আমি এই দুর্নীতিটা মুক্ত করব, সেটা আমি টার্গেট রেখেছি। বুঝতে পেরেছি যে আপনি 11টি বিষয় চিহ্নিত করেছেন এবং সেগুলো সমাধান করবেন যদি নির্বাচিত হন। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আরও কিছুক্ষণ থাকবো এই জেলায়। পরবর্তী সংবাদে আপনাদের সাথে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন।